গুড ইভিনিং এভরিওয়ান। ভিডিওটা বিকালবেলায় করা। আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলছি সেটি আমার ব্যবহারের একটা প্রোডাক্ট, একটা গ্যাজেট। এটা একটা পোর্টেবল স্পিকার। এটা মডেল হলো হ্যাভিট M3। তো আমি যখন প্রথম চা বাগানে ঢুকেছিলাম চাকরিতে, তখন মাঝে মাঝে খুব একা লাগতো। সেই একাকিত্ব থেকে বাঁচার জন্য ভাবলাম যে না, একটু গান শুনলে হয়তো ভালো লাগবে। তখন আমি আমার এক ছোট ভাই, নাম রুমেল, তার সাজেশন নিয়েছিলাম। রুমেল হলো আমার স্কুলের খুব ক্লোজ ফ্রেন্ড, হিমেলের ছোট ভাই। তো সে বরাবরই আমাকে অনেক ভালো ভালো গ্যাজেট দেয়। তো এখন রিভিউর দিকে যাই। আমি এখন পাওয়ার বাটন প্রেস করে অন করলাম এই পোর্টেবল স্পিকারটা। তো প্রথমেই যে মোডে থাকে সেই মোডটা হলো ব্লুটুথ মোড। তো প্লাগ ইন খুলে প্রথম অন করার পরেই এটা ব্লুটুথ মোডে থাকবে। আর আমি রেকর্ড যে করছি, আমার রেকর্ডিং ডিভাইস হলো DJI Osmo Pocket, একদম প্রথম মডেলটা। এবং ফার্স্ট ইন্টারফেসটাতে যেটা থাকে সেটা হলো এই স্পিকারটার ডিসপ্লেতে সবার প্রথমে ঘড়িটা দেওয়া থাকে। তো ঘড়ির টাইম যেটা দেওয়া আছে সেটা দেখা যাচ্ছে, এবং এটাতে অ্যালার্ম মোড থাকে। উপরে 6টা বাটনের মধ্যে একটা মেনু, একটা হলো মেনু চেঞ্জিং, একটা হলো অ্যালার্ম, একটা ভলিউম আপ, একটা হলো ভলিউম ডাউন, এবং একটা হলো পাওয়ার বাটন। তো সবগুলো মিলিয়ে অনেকগুলো ফাংশনই আছে এটাতে। এবং মোড হলো 3টা। একটা হলো AUX, এর আগে যে মোডটা গেল সেটা হলো FM রেডিও, যেখানে FM রেডিও চ্যানেল অ্যাভেলেবল, সেখানে FM রেডিও কাজ করবে। এবং বিল্ড কোয়ালিটিটা খুবই ভালো। এটা আমি নিয়েছিলাম 2022 সালের মে জুলাই মাসের দিকে, এবং প্রায় 3 বছর হয়ে গেল, 3 বছর কাছাকাছি বা 3 বছর। তো এখনো পর্যন্ত এটা চার্জ ব্যাকআপ বা সাউন্ড কোয়ালিটি খুব নয়েজ ফ্রি ভাবে এখন পর্যন্ত চলছে। তো আমি পাওয়ার বাটনটা অন করছি। এটা ব্লুটুথ কানেকশন করা খুবই ইজি, অ্যাজ ইউজুয়াল যেরকম করে ব্লুটুথ ডিভাইসগুলো কানেক্ট করতে। হ্যাভিট M3 নামে ডিভাইসটা শো করবে এবং ব্যাটারি পার্সেন্টেজ শো করবে। নয়েজ ক্যান্সেলেশন মোডটা যতটুকু সময় এটার ভিতরে আছে, মোটামুটি নয়েজ ফ্রি। অ্যাকচুয়ালি নয়েজ ক্যান্সেলেশন মোড তো এয়ারবাডস বা অন্য কিছুতে থাকে, তো নয়েজ ফ্রি। সাউন্ড কোয়ালিটি খুবই পিওর। এখন বর্তমানে আমি সাউন্ডটা একদম কম দিয়ে রেখেছি। এই কারণে কম দিয়ে রেখেছি, যেহেতু নন কপিরাইট মিউজিক প্লে করেছি, কিন্তু যদি কপিরাইট প্রবলেম হয়, তো আমি এখন বর্তমানে সাউন্ডটা খুবই স্লো ভলিউমে শোনা যাচ্ছে। তো একটু পরে আমি স্পিকারটাকে ঘুরিয়ে দিব, তখন অ্যাকচুয়াল সাউন্ডটা শোনা যাবে যে সাউন্ডটা কিরকম। তো ওভারঅল এই স্পিকারটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং এটা খুবই বাজেট ফ্রেন্ডলি। আমি যখন নিয়েছিলাম 2022 সালে, তখন এটার দাম ছিল কুরিয়ার চার্জ সহ যতটুকু সম্ভব 890 টাকার মতো। এখন বর্তমান দাম জানি না, বাট এই প্রাইস রেঞ্জে এই স্পিকারটা অনেক ভালো। এবং সবাইকে অনেক ধন্যবাদ।